ওকে, আমরা এবার হচ্ছে ক্লাসের ভেতরে চলে যেতে পারি। মোটামুটি 48 49 জন আমাদের সাথে জয়েন হয়ে গেছে। যেহেতু 50 জন জয়েন হয়ে গেছে, আর 5 7 জন যদি হয় তো হবে না ধীরে সুস্থে। এখন দেখো, তো আমাদের হচ্ছে লাস্ট ক্লাস থেকে আমরা হচ্ছে এক্সজর্গেট পর্যন্ত আমরা কথা বলেছিলাম। এক্সজর্গেট পর্যন্ত আমরা কিছু কথা বলেছিলাম। এখন হচ্ছে আজকে হচ্ছে এক্সজর্গেট করাবো, আর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম হচ্ছে আমরা একটু দেখাবো আসলে কোনটার সার্কিট ডায়াগ্রামটা কিরকম। আমরা হচ্ছে এর পূর্বে আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রাম শুধুমাত্র আমরা দেখছিলাম, অনলি আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেখছিলাম, আমরা কিন্তু কোনো ধরনের কোনো সার্কিট ডায়াগ্রাম এর পূর্বে আমরা দেখিনি। সো আজকে হচ্ছে আমরা হচ্ছে ওই কি বলে ওটাকে ব্লক ডায়াগ্রামও দেখবো এবং সার্কিট ডায়াগ্রামও আজকে আমরা দেখবো। ওকে, এবার আমরা একটু দেখি। ওকে, আমরা কিন্তু সার্কিট ডায়াগ্রামটাকে শুরু করি। তার আগে আমরা এক্স গেট নিয়ে একটু কথা বলতেছিলাম। এক্স গেট হচ্ছে কি এক্সক্লুসিভ নট, এক্স গেট হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্স গেট হচ্ছে এক্সক্লুসিভ অর, আর এক্স গেট হচ্ছে এক্সক্লুসিভ নট। এখন আমরা হচ্ছে তাহলে এটা হচ্ছে কি এক্সক্লুসিভ নট। এখন দেখো, এক্সর গেট কে তুমি যদি নট গেট করো তাহলে এক্সর গেট মানে কি এ এক্সর বি, এখানে তুমি নট গেট করো। এক্সর কে তুমি যদি নট করো তাহলে সেটা বলা হয় এক্স নট, মানে এক্সক্লুসিভ নট বা নট এক্সক্লুসিভ অর, তুমি যাই বলো। তাহলে এক্সর কে তুমি যদি নট গেট করো বা বার দাও তাহলে সেটাকে আমরা কি বলি? এক্সর কে যদি বার দাও তাহলে সেইটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে এক্স নট গেট। হ্যাঁ, এক্সক্লুসিভ নট। তাহলে দেখো এটার এক্সরের যেমন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ছিল, এর হচ্ছে তেমন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, সেটা হচ্ছে কি এ বি প্লাস এ বার বি বার, অথবা এ বার বি বার প্লাস এ বি। দুইটার যেটাই তুমি লেখো ওইটাই কিন্তু সত্য। কারণ কি, তুমি যদি এক্স প্লাস ওয়াই লেখো আর যদি ওয়াই প্লাস এক্স লেখো, দুইটার মিনিং তো সেম। 2 + 3 লেখো, 3 + 2 লেখো, দুটো মিনিং তো সেম। এজন্য হচ্ছে এক্সক্লুসিভ নর বা হচ্ছে এক্স নর, এর ক্ষেত্রে হচ্ছে আমরা করি কি এ বি প্লাস এ বার বি বার, অথবা এ বার বি বার প্লাস এ বি, দুটো যখন একটা লেখলেই হয়। এখন ব্যাপার, হ্যাঁ বলো। এ প্লাস না, এটা হচ্ছে এ এক্স অর, গোল আছে। হ্যাঁ, হ্যাঁ হোল বার, মানে এ এক্স অর বি পুরোটাকে তুমি যদি নট করো তাহলে সেটা হবে এক্স নট। এক্স অর কে নট করলে এক্স নট হয়, এক্সর কে নট করলে এক্স নট হয়। বুঝছো কথাটা? আচ্ছা, এটা হচ্ছে এ বি প্লাস এবার বিবার, অথবা এবার বিবার প্লাস এ বি। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আপনি এরকমের না বলে যদি এই রকমের যদি আমি বলি যে এক্সর কে আমি নট করব, তাহলে এক্সর কি ছিল এবার বি প্লাস এ বিবার, এই হচ্ছে আমার এক্সর। আমি এক্সর এর পুরোটাকে যদি নট করে দিই তাহলে তো এক্স নট চলে আসার কথা। তাহলে এটা না হয়ে এইটা কেন হবে? প্রশ্নটা এখানে চলে আসতে পারে না? আমি এখানে দেখাইছি কি এক্সর কে যদি আমি নট করি তাহলে তো এক্স নট পাওয়া যায়। তাহলে এক্সর যে আছে এ বার বি প্লাস এ বি বার, তার পুরোটা যদি আমি নট করে দিই তাহলে তো এক্স নট পাওয়া যায়। আচ্ছা এখন দেখো, তুমি যদি এইটা লেখো সেটা হচ্ছে কারেক্ট। আচ্ছা আমরা যখন সমাধান করতাম, তখন কি হইতো, আমাদের একটা সমীকরণ দেওয়া থাকতো, সেই সমীকরণটাকে আমরা ক্যালকুলেট করতে 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 লাস্টে গিয়ে এক্স এর মান পাইতাম 5 আর এক্স এর মান পাইতাম 2, তারপর আমরা লিখতাম লিনিয়ার সমাধান এক্স ইকুয়াল টু 5 আর 2। এটাকে আমরা কি বলি? যে এই সমীকরণটাকে আমি সিম্পলিফাই করছি, সরল করছি, সরলীকৃত করে আমি এক্স এর মানটা 5 পাইছি। তেমনি ভাবে গেটের এক্সপ্রেশন গুলোকেও সিম্পলিফাই করা যায়। গেটের এই যে গেটের যে এক্সপ্রেশন, যে ম্যাথমেটিক্যাল নোটেশন বা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন গুলো, এগুলোকেও বিভিন্ন ভাবে সিম্পলিফাই করা যায়, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, আর একটা ক্লাসের পরেই আমরা সেইগুলোতে ঢুকবো।
আর নেক্সট ক্লাসটা যাবে তারপরেই হচ্ছে আমি বুলিয়ান রাশি মেলায় ঢুকলেই হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হবে। তো একটা সমীকরণকে যেভাবে এক্স ওয়াই যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করতে পারি, তেমনি ভাবে একটা গেটের এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই সরলীকৃত করা। তাহলে একে তুমি যদি সরলীকৃত করো তাহলে এই ফর্মটা আর এই ফর্মটা ক্লিয়ার হয়, দুইটা ফর্ম তো সেম ক্লিয়ার। এজন্য আমরা সবসময় সরলীকৃত ফর্মটা লিখবো। এটা লাগলে যে ভুল সেটা না, মোটেও না। এটা লাগলেও সঠিক, এটা লাগলেও সঠিক। তবে আমরা সবসময় করি কি, সরলীকৃত পার্টটা লিখি। মানে হচ্ছে এইটি হচ্ছে ধরো আমরা একটা সমীকরণ, হ্যাঁ, একে আমরা সরল করতে 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 গিয়ে এট লাস্ট এরকমের একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি। এরপরে একে আর সরলীকৃত করা যায় না। ক্লিয়ার? এই জন্য হচ্ছে আমরা এই সরলীকরণ ফর্মটা লিখছি। তাহলে এইটি লেখাও যা, এইটি লেখাও তা, এইটি লেখাও যা, এইটি লেখাও তা। আমরা কি বুঝতে পারছি? এরকম লেখলেও সেটা কারেক্ট, কোনো ভুল নাই। কারণ আমার এক্সপ্রেশন তাই বলতেছে। এক্সরকে নট করব, আমি এক্সরকে লিখে পুরোটাকে নট করে দিলাম, কোনো ঝামেলা নাই তো। কিন্তু এটাকে সিম্পলিফাই করে, সিম্পলিফাই নেক্সট ক্লাসে দেখবেন যখন কিভাবে সিম্পলিফাই করা হয়। হ্যাঁ, একদম এস ক্লাস থেকে আমরা দেখবো সিম্পলিফাই আমরা কেমনে করতে হয়, একটা সমীকরণকে কিভাবে সিম্পলিফাই করলে লাভটা কি, আমি সবকিছু দেখবো, সব টেনশন করার কিছু নেই। তো এইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে এরকম একটা ফর্ম পাই। এজন্য হচ্ছে আমরা করি কি, এটাকে হচ্ছে এরকমের একটা জায়গা আমরা নিয়ে যাই। ক্লিয়ার? তাহলে এক্স নর মানে কি, এক্স জোরকে তুমি যদি নট করো তাহলে এক্স নর পাওয়া যায়। ওই যে এক্সপ্রেশন ওটাকে আমরা সিম্পলিফাই করার পরে আমরা কি পাইলাম, এবার বি বার প্লাস এ বি। ওকে, এবারে দেখো এবার বি বার প্লাস এ বি। এখন দেখো আমরা হচ্ছে এর জন্য হচ্ছে একটা ট্রুথ টেবল নেব, আবার হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম নেব। এখন দেখো ট্রুথ টেবলে ধরো আমরা এ আর বি নিলাম, আর রেজাল্টে চলে আসলো এ এক্স নর বি, রেজাল্টে চলে আসলো এ এক্স নর বি, রেজাল্টে চলে আসলো এ এক্স নর বি। এখন দেখো আমাদের জানি আমরা বুলিয়ান পদ্ধতিতে ক্যালকুলেশন করতেছি বারবার কথা। আচ্ছা, আজকে কি কোনো নতুন জয়েন হয়েছে, নিউ কি কেউ জয়েন হয়েছে আজকে? কি নাম? ও, ও আচ্ছা, তুমি তো, হ্যাঁ, তুমি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করো, আর পূর্বের ক্লাসের ভিডিও তোমাকে যেখানে দেখছি ওখানে দেখতে থাকো, দেখা কমপ্লিটলি আমাকে বললো, হ্যাঁ? কারণ এটা না হলে বুঝবে না, হ্যাঁ? দেখো আমরা একটা বুলিয়ান পদ্ধতিতে সলভ করতেছি, বুলিয়ানের ভিত্তিগত দুই, আর আমরা বিট পেয়েছি কয়টা, এই এ আর বি দুইটা। তাহলে ভিত্তি টু দি পাওয়ার ডিজিট ইকুয়াল টু 7টা পসিবল কম্বিনেশন সম্ভব। 4 এর অর্ধেক কত, 2, তাহলে 2টা 0 2টা 1। 2 এর হাফ কত, 1, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন আমি এই 4টা হচ্ছে আমি দাঁত টেনে দিলাম। ফলে হচ্ছে আমাদের এর এর জন্য এখন আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এর জন্য আমরা যদি কাজ করা শুরু করি তাহলে হচ্ছে আমরা একটা পেজ দরকার, আমার এই তো পেজটা পেয়েছি, হ্যাঁ। এই যে দেখো আমরা একটু মান বসাই বসিয়ে, যেমন আমরা মান বসাই বসিয়ে এক্স জোর করছিলাম, তেমন আমরা মান বসাই বসিয়ে এক্স নটটাকে আমরা দেখার ট্রাই করবো। ক্লিয়ার? এখন হচ্ছে আমি হচ্ছে তার পূর্বে, আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এইগুলোকে হচ্ছে কি করব, আমরা হচ্ছে এটাকে মানগুলো বসাই বসাই দেখবো। তাহলে দেখো আমরা প্রথমে বসাবো 0 0 কে, মানে এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 0। আমার টোটাল 4টা কম্বিনেশন হতে পারে দুইজনের একজনের সাপ মিলে নাই, এ এর সাপও মিলে নাই, বি এর সাপও মিলে নাই, তখন আমার দরজা খুলবে নাকি দরজা বন্ধ করবে, এক্স নর গেট, সেইটা আমাকে দেখতে হবে। এ এরটা মিলে নাই, বি এরটা মিলছে, অথবা এ এরটা মিলছে, বি এরটা মিলেনি, অথবা দুইটাই মিলছে, এই 4টা পসিবল কম্বিনেশন আমাদের সম্ভব। তাহলে এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 0, মানে একটা সাপ হচ্ছে মিলে নাই। তখন হচ্ছে আমরা এ এক্স নর বি, তখন কি আমাদের দরজা খুলতে বলবে গেটটা, নাকি দরজা বন্ধ করে রাখতে বলবে, এই বিষয়টা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার। তাহলে হচ্ছে আমরা একটা এক্সপ্রেশন জানি কি, এ বার বি বার প্লাস এ বি। এখন দেখো এ এর মান 0, বি এর মান 0, তাহলে এ বারের মান কত, 1, বি বারের মান কত, 1, এ এর মান 0, তাহলে এফ বারের মান কত, 1, কারণ নট গেট উল্টে দিবে, বি বারের মান হচ্ছে 1 প্লাস এ এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 0। এ তো আমরা বুঝতেই পারতেছি, আমরা লাস্ট ক্লাস যেহেতু দেখছি। এন্ড গেটের মধ্যে, এটা কি এন্ড গেটের মধ্যে 1 আর 1 ঢুকছে, তো এন্ড গেটে যদি সবগুলো সাপ মিলে তাহলে তো রেজাল্ট 1। আর এন্ড গেটে যদি এখানে তো ডট থাকা মানে কি, এন্ড গেটে যদি একটা সাপও না মিলে তাহলে তো রেজাল্ট 0। এখন দেখো অর গেটের মধ্যে একটা সাপ মিলছে, অন্য সাপ মিলে, অর গেট মানে কি, এটা অর এটা যে কোনো একটা মিললেই তো হবে, তার মানে এখানে রেজাল্ট 1। তার মানে 0 0 তে আমরা পাইছি কত, রেজাল্ট 1 পাইছি।
আচ্ছা এখন তুমি দেখো এ এক্স নর বি, এখন আমি নিতেছি এ ইকুয়ালস টু জিরো। আমার প্রথম কন্ডিশন করা শেষ, প্রথম কন্ডিশন আমি দেখছি দরজা খুলতে বলবে সে। এখন হচ্ছে জিরো আর ওয়ান, এ ইকুয়ালস টু জিরো আর বি ইকুয়ালস টু ওয়ান। ক্লিয়ার? এ ইকুয়ালস টু জিরো আর বি ইকুয়ালস টু ওয়ান। এখন দেখো এ এক্স অর বি, এ এক্স অর বি আমরা কি পেয়েছিলাম? এ বার বি বার প্লাস এ বি। এখন দেখো এ বার বি বার, এখন দেখো এ এর মান কত? জিরো, তাহলে এ বারের মান কত? ওয়ান। বি এর মান ওয়ান, তাহলে বি বারের মান কত? জিরো। এ এর মান কত? জিরো, বি এর মান হচ্ছে ওয়ান। আমি সব মানগুলো বসাই দিলাম। এ এর মান জিরো, তাই এবারের মান ওয়ান। বি এর মান ওয়ান, তাই বি বারের মান জিরো। আর এ এর মান আর বি এর মান সরাসরি বসাই দিছি। এখন দেখো এন্ড গেটে, আমরা জানি এন্ড গেটে কি সবগুলো সাপ মেলা লাগবে, একটা নামেই দরজা খুলবে না। তার মানে এন্ড গেটে কি একটা জিরো মানেই রেজাল্ট জিরো। এন্ড গেট হচ্ছে কি একটা জিরো মানেই রেজাল্ট জিরো। এন্ড গেট হচ্ছে একটা জিরো মানেই রেজাল্ট জিরো। কেন? কারণ এন্ড গেটে তো সবগুলো সাপ মেলা লাগবে, একটা না মিললেই দরজা আর খুলবে না। না খোলা মানে রেজাল্ট জিরো। তো দেখো এন্ড গেটে একটা জিরো মানে রেজাল্ট জিরো, এন্ড গেটে একটা জিরো মানে রেজাল্ট জিরো, এন্ড গেটে একটা জিরো মানে রেজাল্ট জিরো। আর ওর গেটে কি একটা ওয়ান মানেই রেজাল্ট হয়। ওর গেটে কি যে কোনো একটা সাপ মিললেই তো রেজাল্ট হয়, মানে একটা মেলা মানেই রেজাল্ট হয়। এখন দেখো এটা হলো এই, তার মানে হচ্ছে ওর গেটে একটা সাপও মেলে নাই, তখন তো এমনিতেই রেজাল্ট দিল। কারণ ওর গেটে কি একটা না একটা সাপ মিলতেই হবে, একটা সাপ অ্যাটলিস্ট মিললে তার হচ্ছে রেজাল্ট হওয়ার মতো। তাহলে আমরা এর জন্য কত পেয়েছি? রেজাল্ট পেয়েছি জিরো। এর পাশে ওয়ান জিরো, এ ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু জিরো। আমরা এখন এই কন্ডিশন মধ্যে কমপ্লিট, আমরা থার্ড কন্ডিশন নিয়ে কাজ করতেছি। আচ্ছা এ এক্স অর বি মানে এক্স নর বি ইকুয়ালস টু কি এ বার বি বার প্লাস এ বি। এখন দেখো এ বার বি বার প্লাস এ বি, আমরা এখন কাজ করছি কি এ এর মান হচ্ছে ওয়ান আর বি এর মান জিরো। এ এর মান যদি ওয়ান হয় এবারের মান জিরো, বি এর মান যদি জিরো হয় বি এর মান ওয়ান, এ এর মান কত? ওয়ান, বি এর মান কত? জিরো। তাহলে দেখো জিরো আর ওয়ান, এন্ড গেটে তো একটা জিরো থাকলেই জিরো, এন্ড গেটে তো সবগুলো সাপ মেলা লাগবে, একটা সাপ না মেলা মানে দরজা অফ। প্লাস এখানে কি হচ্ছে? একটা জিরো আছে মানে জিরো। তাহলে ওর গেটে কি হচ্ছে? ওর গেটে তো যে কোনো একটা সাপ মেলাই লাগবে, এখানে কি একটা সাপও মিলে নাই ওর গেটে, তাহলে রেজাল্ট জিরো। তাহলে এর ক্ষেত্রে আমি কি পেয়েছি? রেজাল্ট জিরো। যখন তো অন অন, যখন এ এর মান যখন ওয়ান, বি এর মানও যখন ওয়ান। আচ্ছা তাহলে দেখো এ এক্স নর বি ইকুয়ালস টু কি হচ্ছে? এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। এখন দেখো এবারের মান কত? জিরো, বি বারের মান কত? জিরো, এ এর মান কত? ওয়ান, বি এর মান কত? ওয়ান। তাহলে ও এন্ড গেটে একটা সাপও মিলে নাই, রেজাল্ট জিরো। এন্ড গেটে, এই এন্ড গেটে সবগুলো সাপ মিলছে, রেজাল্ট ওয়ান। ওয়ান ওয়ান, দুইটা সাপের দুইটাই মিলছে। এখন দেখো ওর গেটে একটা সাপ মিলে নাই, একটা সাপ মিলছে। তো ওর গেটে কি হয়? যে কোনো একটা সাপ মিললেই তো রেজাল্ট ওয়ান হয়ে যায়। ফলে এর টোটাল রেজাল্ট আসছে ওয়ান, তাহলে এর রেজাল্ট আসছে কত? ওয়ান। তাহলে দেখো আমরা এক্সর গেটের সময়, দেখো এক্সর গেটের সময় আমরা দেখতে পাইছি সেম ইনপুটে জিরো, ডিফারেন্ট ইনপুটে ওয়ান। আর এক্স নর গেটের সময় দেখো সেম ইনপুট জিরো জিরো, তখন রেজাল্ট আসছে ওয়ান। আর ডিফারেন্ট ইনপুট ওয়ান অন, তখন রেজাল্ট আসছে মানে সরি সেম ইনপুটে এবার ওয়ান আসছে। এক্সর গেটের সময় কি সেম ইনপুটে জিরো ছিল আর ডিফারেন্ট ইনপুটে ওয়ান ছিল। এখানে দেখো সেম ইনপুট জিরো জিরো ওয়ান ওয়ান, এখানে কিন্তু রেজাল্ট ওয়ান। আর ডিফারেন্ট ইনপুট জিরো ওয়ান ওয়ান জিরো, তখন কিন্তু রেজাল্ট জিরো। তাহলে এক্স নর ক্ষেত্রে ঠিক এক্সর, হ্যাঁ বিপরীত। ওইটাই ছিল সেম ইনপুটে জিরো ডিফারেন্ট ওয়ান, আর এইটা হচ্ছে সেম ইনপুটে ওয়ান ডিফারেন্টে জিরো। মানে পূর্বেরটার উল্টোই দিছে, এই যে উল্টোই দিছি। ক্লিয়ার? তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের এক্স নর গেটের হচ্ছে ট্রুথ টেবল। এখন হচ্ছে আমরা চলে যাব এক্স নর গেটের ব্লক ডায়াগ্রাম। এখন হচ্ছে আমরা চলে যাব এক্স নর গেটের ব্লক ডায়াগ্রাম। আচ্ছা দেখো আমাদের এক্সর গেটের যখন আমরা ডায়াগ্রামটা দেখছিলাম, আমরা দেখছিলাম এই হচ্ছে অর, এই হচ্ছে অর, ওর এর পেছনে একটা এক্সক্লুসিভ চিহ্ন দিচ্ছি, এরকম দাগ দেওয়া মানে হচ্ছে এক্সক্লুসিভ চিহ্ন। তাহলে পর বলেছি কি এক্সক্লুসিভ অর, এখানে হচ্ছে কি এক্সক্লুসিভ নর। তাহলে দেখো প্রথমে তুমি একটা নর গেট আঁকো, এই হচ্ছে একটা নর। নর মানে কি? নট অর। তাহলে অর এর সামনে যদি আমরা একটা নট দিয়ে দিই, সেটা হচ্ছে নর গেট। এই নর গেটের সামনে তুমি যদি একটা এক্সক্লুসিভ চিহ্ন দিয়ে দাও, এই টানটার মানে হচ্ছে এক্সক্লুসিভ, তখন সেটার নাম হয় কি? এক্সক্লুসিভ নর বা এক্স নর। তাহলে এটা হচ্ছে এক্স নর গেটের ব্লক ডায়াগ্রাম। আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই?
এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখন থেকে আমরা হচ্ছে সবগুলো হচ্ছে ট্রুথ টেবল দেখছি আর ব্লক ডায়াগ্রাম দেখছি। আমরা হচ্ছে সবগুলোর হচ্ছে ট্রুথ টেবল দেখছি আর হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেখছি। এখন হচ্ছে আমাদের সবগুলোর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আমাদেরকে দেখতে হবে। সার্কিট ডায়াগ্রাম আর ব্লক ডায়াগ্রাম মধ্যে কি তফাৎ? সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আর ব্লক ডায়াগ্রামটা হচ্ছে অনেকটা আহ ব্লক ডায়াগ্রাম হচ্ছে আর সার্কিট ডায়াগ্রাম আমি যদি একটু বলি, উম তুমি ধরো একটা বরিশালে বাড়ি বানাইতে চাও। তো বাড়ি যদি বানাইতে হয় প্রথমে কি বাড়ির একটা ডিজাইন করে সিটি কর্পোরেশন থেকে পাস করে নিয়ে আসা লাগে। ওই যে তুমি বাড়ির যে ডিজাইনটা করছো সেখানে তো তোমার শুধু তলা বাই তলা দেখাইছে, একতলা দুইতলা তিনতলা। ওখানে কি ইট গুলোর কিন্তু কোনো ধরনের কোনো দেখায় নাই, শুধু তলা দেখাইছে যে একতলা দুইতলা তিনতলা, ওইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আর মিস্ত্রি যখন ওই বাড়িটা তৈরি করছে তখন কিছু ইটের উপরে ইট সাজাই তৈরি করছে, প্রত্যেকটা ইট দেখা গেছে। এইটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। মাইক্রোফোনটাকে অফ করে দাও। এই ইশরাত জাহান নতুন নাকি? ওকে, আচ্ছা দেখো, এখন ব্যাপারটা হচ্ছে আহ তো সার্কিট ডায়াগ্রাম বলতে হচ্ছে আমরা একটা গেট তৈরি করবো, এখন কোন তারের সাথে কোন তার লাগাইলে, একটা ব্যাটারি কোন জায়গায় লাগাইলে সেটা এন্ড গেট এর মতো করে কাজ করবে। আমরা এন্ড গেটের সংজ্ঞা দেখলাম কি? এন্ড অপারেশন, যে সার্কিট বাস্তবায়ন করে তাকেই বলা হয় এন্ড গেট। ক্লিয়ার? তাহলে দেখো, এন্ড গেটের আমরা যখন সার্কিট ডায়াগ্রাম তৈরি করতেছি, এখন আমরা করতেছি কি সার্কিট ডায়াগ্রাম অফ অল গেটস, মানে হচ্ছে সব গেটের হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আমরা এখন ড্র করতেছি। সব ইস্যুর হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রামটা এখন ড্র করতে, প্রথমে আমরা এন্ড গেটে চলে আসলাম। তোমরা যখন খাতায় লিখবা, তোমরা যখন খাতায় হচ্ছে নোট করে রাখবা, কিন্তু এইগুলো প্রশ্ন কিন্তু চলে আসে যে এই অমুক গেটের সার্কিট ডায়াগ্রাম সহ, হ্যাঁ, ট্রুথ টেবল এবং সার্কিট ডায়াগ্রাম দেখাও, অথবা অমুকটা হচ্ছে ট্রুথ টেবল এবং হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দেখাও। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আমাদের হচ্ছে এন্ড গেটের হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রামটা আমাদের লাগবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে ট্রুথ টেবলটা এঁকে নেই, কারণ ট্রুথ টেবল ছাড়া আমি হচ্ছে দেখো, আমি চাইলে একবারেই তিনটে দেখাই দিতে পারতাম, কিন্তু একবারে আমি তিনটে দেখাই নেই, কারণ হচ্ছে তোমাদের ট্রুথ টেবলটা আবার যেন সেকেন্ড টাইম যেন হচ্ছে আমি যেন তোমাদের দেখাইতে পারি। তাহলে এই হচ্ছে এ বি, এই যে এ ডট বি হতে পারে কি দেখো, 0 0 0 1 1 0 1 1, এই চারটা পসিবল কম্বিনেশন সম্ভব। এখন এন্ড গেট মানে কি? এন্ড গেট মানে হচ্ছে সবগুলো থাকলে লাগবে, একটা জিরো মানে জিরো, এই জিরো আছে, একটা জিরো 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 আছে জিরো, এখানে সবগুলো অন, এখানে অন, শেষ ট্রুথ টেবল। এখন দেখো আমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা দেখাইতেছি, এই হচ্ছে একটা ব্যাটারি, এই হচ্ছে একটা সুইচ, এই হচ্ছে অ্যানাদার সুইচ। এখানে তুমি একটা বাতি রাখছো, বাতি রাখছো বা একটা ঘন্টা রাখছো রিং। এখন তুমি একটা দেখো, এটা হইছে এ, এটা হইছে বি। আমরা জানি জিরো মানে কি? আমরা জানি জিরো মানে অফ, আর ওয়ান মানে চালু আছে, তাই তো? জিরো মানে নো, মানে বন্ধ, আর ওয়ান মানে কি? ইয়েস, মানে চালু আছে। আচ্ছা, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছি অথবা যারা হচ্ছে 9 10 তো সবারই বিজ্ঞান ছিল, এটাকে আমরা বলি কি? সুইচ। সুইচ মানে হচ্ছে আমরা বাতি জ্বালানোর সময় এইরকম একটা সুইচ আমরা ইউজ করি। এই সুইচটাকে আমরা এই মতো ধরে চাপ দিই, চাপ দিলে হচ্ছে এই দুটো লাইন লাইট গেছে, তাহলে হচ্ছে বাতি জ্বলে। এখন দেখো, যখন হচ্ছে 0 0, তখন এ এর মানও জিরো, মানে এ এর সুইচও অফ, আবার বি এর মানও জিরো, মানে বি এর সুইচও অফ। তখন দেখো, এই যে আমার ঘন্টা আছে, ঘন্টাটার মধ্যে কি কোনো কারেন্ট যাবে? আমরা জানি বিদ্যুৎ ধনাত্মক প্রান্ত থেকে বের হয়ে ঋণাত্মক প্রান্তের দিকে চলে আসে, তাহলে এই ধনাত্মক প্রান্তের দিকে গেল, গিয়ে এইখানে লাইন ডিসকানেক্টেড, এইখানে লাইনও ডিসকানেক্টেড, মানে সামনে তোর বিদ্যুৎ যাবে না? যাবে। আচ্ছা, সামনে হচ্ছে যেহেতু বিদ্যুৎ যাচ্ছে না, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। বাতি জ্বলবে কখন? আমরা এই কথা কিন্তু বলছিলাম, বাতি জ্বলবে কখন? যখন সবগুলো অন, দেখো যখন সবগুলো জিরো থাকতেছে, এও জিরো এও জিরো, মানে এও ডিসকানেক্টেড এও ডিসকানেক্টেড, তখন বিদ্যুৎ কিন্তু ডিসকানেকশনের কারণে সামনে যাইতে পারছে না, তাহলে বাতি জ্বলবে না। বাতিটা হচ্ছে আমাদের রেজাল্ট। বাতি জ্বলা মানে কি? অন, আর বাতি নেভা মানে জিরো। তাহলে বাতি জ্বলবে না মানে জিরো।
এখন দেখো এ এর মান 0, বি এর মান 1, মানে এ ডিসকানেক্টেড কিন্তু বি কানেক্টেড, এই বি কানেক্টেড। এখন দেখো এ ডিসকানেক্টেড কিন্তু বি কানেক্টেড, তখনও কি এই জায়গা দিয়ে গেল, দিয়ে এইখানে তার কাটা, লাইন কাটা, ফলে সামনে তো আর বিদ্যুৎ যাবে না, তার কাটা থাকলে তো সামনে বিদ্যুৎ যায় না, ফলে সামনে বিদ্যুৎ যাবে না, ফলে বাতিটা অফ থাকবে। আর তাহলে হচ্ছে 0 1, তখন হচ্ছে বাতিটা অফ, মানে রেজাল্ট 0। 1 0, 1 0 মানে হচ্ছে এ এর মান 1, মানে এ কানেক্টেড কিন্তু বি এর মান 0, মানে বি ডিসকানেক্টেড। তখন দেখো বিদ্যুৎ এই গেল, এই গেল, এইখানে যখন চলে আসলো তখন আবার বিদ্যুৎ কানেকশন পাইলো না, ডিসকানেক্টেড পাইলো, ফলে বাতির ভিতরে কারেন্ট যাইতে পারলো না, ফলে এখনো কিন্তু কারেন্ট 0। যখন এও 1 বিও 1, যখন এও 1 বিও 1, যখন এও 1 বিও 1, তখন কিন্তু ফুল কানেকশন ওকে, তখন কিন্তু বাতির মধ্যে দিয়ে বিদ্যুৎ গিয়ে নেগেটিভ প্রান্তে চলে আসছে, মানে বাতিটা তখন জ্বলে উঠছে, বাতিটা জ্বলে ওঠার মানে কি রেজাল্ট অন হয়েছে। তাহলে এই সার্কিটটা আমার এন্ডের যে অপারেশন গুলো আছে সেই সকলগুলোকে এ ফলো করে। তার মানে আমি যদি একটা ব্যাটারির সাথে যদি এইভাবে তারগুলো লাগাই দিতে পারি, সেটা তখন এন্ড গেটে পরিণত হবে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? তাহলে এইটাকে বলা হয় সার্কিট ডায়াগ্রাম। তাহলে এন্ড গেটের সার্কিট ডায়াগ্রাম তুমি কিরকম রাখবা, এরকমের। এইখানে একটা বাতি দিবা বা হচ্ছে ঘন্টা দিবা, তুমি যাই দাও, এটা একটা বাতি দিলা, তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, আর এটা হচ্ছে কি আমার বাতি, যেটা হচ্ছে রেজাল্ট। এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম। এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে, হ্যাঁ? এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আচ্ছা, কাউ কি এই রকমের বিদ্যমান আছে যে স্যার একটু বুঝতে সমস্যা হয়েছে এরকম কেউ আছে? ওকে, তাহলে কারো কোনো সমস্যা হয়নি। এখন আমরা চলে আসি অর গেট। প্রথমেই হচ্ছে আমরা অর গেটের, তাহলে আমরা করবো কি, সবাই কিন্তু এই বিষয়টা যারা হচ্ছে নোট খাতায় অলরেডি পিছনের পড়াগুলো তুলে ফেলাইছো, তারা আবার নতুন করে এরকম ট্রুথ টেবল এটা আঁকবা। নতুন করে করলে কষ্ট হয় হয়তো বা, কিন্তু বারবার রিভিশন হওয়ার ফলে হচ্ছে তোমাদের ভালো মনে থাকবে। তাহলে হ্যাঁ, অবশ্যই। এই যে এক্স নরের ব্লক ডায়াগ্রাম, নরের পেছনে হচ্ছে এক্সক্লুসিভ দিয়ে দিতে হয়। আচ্ছা, এখন আমরা খেলা করি অর গেট। অর গেটে যদি আমরা চলে আসি, অর গেটে হচ্ছে কি এ আর বি ছিল, আর এ প্লাস বি। এখন দেখো, তাহলে হচ্ছে এই, আচ্ছা ওকে। এখন আমরা একটু দেখি 0 0 0 1 1 0 1 1। ওকে, এবারে দেখো আমাদের অর গেটে কি একটা ওয়ান পাইলি ওয়ান, তাহলে এইখানে একটা ওয়ান আছে ওয়ান, এখানে একটা ওয়ান আছে ওয়ান, এখানে তো দুইটাই ওয়ান আছে ওয়ান, একটা ওয়ান পাইনি, এখানে 0। ক্লিয়ার? অর গেটে কি একটা সাথ মিললেই তো দরজা খুলতো। এখন দেখো অর গেটের সার্কিট ডায়াগ্রামটা কিরকমের হবে। এটা হচ্ছে অর গেটের সার্কিট ডায়াগ্রাম। এখন দেখো এটা হচ্ছে ধরো আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এখন দেখো এ এর মানও যখন 0, বি এর মানও যখন 0, তারপর দেখো এ এর মানও 0, বি এর মানও 0, মানে এও কানেকশনে নাই, এও ডিসকানেক্টেড, বিও ডিসকানেক্টেড। তখন এই পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ গিয়া আর সামনে পাস করতে পারে না, কারণ এই লেনটাও কাটা, এই লেনটাও কাটা, তখন আর সামনে পাস করতে পারে না, ফলে ফলে বাতিটা আর জ্বলে না, মানে বাতির মান 0 হয়ে যায়, মানে রেজাল্টের মান 0। যখন হচ্ছে 0 আর 1, 0 আর 1 মানে এ কানেক্টেড না, বি কানেক্টেড, 0 আর 1। এখন দেখো তাহলে এইখান দিয়ে কারেন্ট গিয়ে দুইটা লাইন পেলো, এই লাইনটা কাটা, কিন্তু এই লাইন তো ভালো আছে, ফলে এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ বাতির মধ্যে গিয়ে একদম নেগেটিভ প্রান্তে চলে আসতে পারে এই লাইনটা দিয়ে। ফলে কি যখন আমার 0 আর 1, তখন কি বাতি জ্বলছে নাকি জ্বলে নাই, বাতি জ্বলছে, ফলে রেজাল্ট হয়েছে 1। যখন 1 আর 0, তাহলে এই লাইনটি হচ্ছে আমার 0, আর এই লাইনটি হচ্ছে আমার 1, A1 B0। তখন দেখো এইখানে বিদ্যুৎ আসে, এই লাইনটাতে কাটা পাইছে কিন্তু এই লাইন কিছু ফ্রেশ পাইছে, তাহলে সে এই লাইন দিয়ে এরকম করে আবার বাতির মধ্য দিয়ে চলে যেতে পারে, ফলে এটাও কি আবার বাতিটা জ্বলছে, ফলে অন হয়েছে। যখন অন অন, এই ওয়ান, এই ওয়ান, তখন তো বিদ্যুৎ খুশিতে নাচতে থাকবে যে দুই সাইডই আমার ওকে, আমি যে কোনো এক সাইড দিয়ে গেলেই হয়।
এই সাইড কানেকশন ফুল, এই সাইড কানেকশন ফুল, যে কোনো এক সাইড দিয়ে অথবা দুই সাইড দিয়ে যেরকম ইচ্ছে সেরকম যাবে, গিয়ে বাতি জ্বলে, মানে কানেকশন ওকে, বাতিটা ঠিকঠাক মতো একদম জ্বলতে থাকবে। ফলে হচ্ছে এখানে 1 পাবো। আমি কি বুঝতে পারছি সার্কিট ডায়াগ্রামটা অর গেটের? মানে ব্যাপারটা হচ্ছে তোমার এই হচ্ছে এ একটা সুইচ, এই হচ্ছে বি একটা সুইচ। তোমার হচ্ছে যখন 0 0 থাকবে তখন এও ডিসকানেক্টেড, বিও ডিসকানেক্টেড, তখন তো আর সামনে বিদ্যুৎ পাস হওয়ার কোনো সুযোগ নেই, এইখান দিয়েও তার কাটা, এইখান দিয়েও তার কাটা, ফলে বাতি জ্বলবে না, জিরো হবে রেজাল্ট। যখন 0 1, 0 1 মানে কি, এ এর মান 0, মানে এ খোলা, এ কানেক্টেড না, এ অফ, আর বি কানেক্টেড, তখন বিদ্যুৎ এইখানে এসে এক সাইডে পাবে ডিসকানেক্টেড, অন্য সাইড তো সে কানেক্টেড পাইছে, বলে এই তার দিয়ে তো বিদ্যুৎ চলে গিয়ে বাতিটাকে জ্বালাই দেবে। ফলে 0 1 তখন হচ্ছে 1। যখন 1 0, 1 0 মানে কি, এ কানেক্টেড কিন্তু এ ডিসকানেক্টেড, তখন এইখানে বিদ্যুৎ এসে এই সাইড ডিসকানেক্টেড, ফলে এই সাইডে বিদ্যুৎ যাচ্ছে না, এই সাইড তো কানেক্টেড পাইছে, ফলে এই বিদ্যুৎ চলে যাবে, ফলে 1 হবে রেজাল্ট, বাতি জ্বলবে। 1 1, 1 1 মানে কি, এও কানেক্টেড এও কানেক্টেড, তখন তো কোনো ঝামেলাই নেই, তখন তো দুইটা সাইডই কানেক্টেড, ফলে যে কোনো একটা সাইড দিয়ে যেখান দিয়ে সেখান দিয়ে বাতি জ্বালাই দেবে, তখন 1 হবে। বুঝছো? তাহলে হ্যাঁ হ্যাঁ, মানে তুমি সার্কিট যদি এই রকমের না ওঠে, তুমি যদি অন্য কোনো ভাবেও যদি তুমি সার্কিট অঙ্কন করো, যেমন তুমি এই সার্কিটটিকে তুমি যদি এইভাবে অঙ্কন করো, মানে দেখো তুমি, বা হচ্ছে এই গেল এই গেল, তুমি যেইভাবেই অঙ্কন করো না কেন, মানে তোমার এই অপারেশনটা ফলো করলেই হয়েছে। বুঝছেন কথাটা কি? এই অপারেশনটা যে ফলো করবে সেই তো সার্কিট ডায়াগ্রাম। বুঝছো? আচ্ছা, তাহলে এর সার্কিট ডায়াগ্রাম হচ্ছে আমরা কিরকম রাখতে পারি, এই এটাকে সবাই এঁকে নিবে, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। হ্যাঁ, এই সার্কিট ডায়াগ্রামটা মাঝে মাঝে দেখছি পরীক্ষা দিয়ে দেয়, এই হচ্ছে প্লাস, এই হচ্ছে মিনিট, যদিও পরীক্ষা হচ্ছে আহ যা দিবে আর কি এই সেকেন্ড পার্ট থেকে, তার আমরা এখনো ধারে কাছেও যাইতে পারিনি। সেটা হচ্ছে আরো একটু একটা ক্লাস পরে আমরা আসলে পরীক্ষার পড়াশোনার মধ্যে ঢুকবো, এখন আমরা বেসিক পড়াশোনার মধ্যেই আছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি অর গেটের সার্কিট ডায়াগ্রাম। আশা করি 3 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্টে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা সেকেন্ড পার্টে চলে আসছি, এখনো পর্যন্ত যা পড়াইছি তাতে কোনো সমস্যা থাকার কথা না। তারপরও কারো কোনো সমস্যা হলে আমাকে নক দিও, আমি বোঝানোর ট্রাই করবো না আবার। আচ্ছা, এবার আমরা চলে এসে অর গেটের পর ছিল কি আমাদের নট গেট। আচ্ছা, নট গেটে কি ছিল, ইনপুট যা পাবে রেজাল্ট তার উল্টোটা হবে, এই তো। তাহলে নট গেট ছিল কি, এ আর এ বার ছিল 0 ছিল 1, ইনপুটে যদি 0 হয় তাহলে রেজাল্ট 1 হবে, ইনপুটে 1 হইলে রেজাল্ট 0 হবে, এই তো ছিল আমার নট গেট। তাহলে দেখো নট গেটটাকে হচ্ছে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, নট গেটটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমার এবার, এবার কি বাতি, ওই যে রেজাল্ট, ক্লিয়ার? এখন দেখো, এ এর মান যখন 0, তখন এবারের মান 1 হওয়া উচিত। এ এর মান যখন 0 মানে এ কানেকশনে নাই, এ অফ, ডিসকানেক্টেড, তখন এই হচ্ছে পজিটিভ হচ্ছে নেগেটিভ। আমরা জানি পজিটিভ প্রান্ত থেকে, এটা একটি ব্যাটারি, এটা একটা ব্যাটারি, আমরা জানি পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ বের হয়ে নেগেটিভ প্রান্তের দিকে চলে আসে। তাহলে এই বিদ্যুৎটা এই জায়গায় গিয়া এই একটা লাইন পেলো, এই একটা লাইন পেলো, কিন্তু এই লাইনে কি হলো, এই লাইন তো কানেকশনে নাই, কাটা, তার কাটা। তখন কি, কারণ এ এর মান 0, মানে এটার মান কাটা, তখন কি বিদ্যুৎ এই একটা লাইন দিয়েই তো সামনে চলে যাবে, আর তো তার সামনে কোনো লাইন নেই। তখন কি বাতির ভেতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, বাতি জ্বলতেছে, বাতি জ্বলা মানে কি, রেজাল্ট অন। এখন দেখো, আর যখন তুমি এই এ এর মান যখন অন করে রাখতেছো, এ এর মান অন, এ এর মান অন মানে কি, এই অন। এখন দেখো, এখন এই বিদ্যুৎটা এই সাইডে দুইটা লাইন পেয়েছি, একটা লাইন হচ্ছে এই, একটা লাইন হচ্ছে এই। এখন দেখো দেখো, আমরা একটা লাইনে রোদ আছে, আমরা 9 যখন পড়াশোনা করছি বারবার বলছিলাম একটা বাতিও একটা রোদ, একটা ফ্যান একটা রোদ, একটা এসি চলে সেটা একটা রোদ, সব সব দিকেই একটা রোদ। তাহলে এখানে তুমি বাতি রাখছি, বাতিটা কি একটা রোদ, মানে হচ্ছে বাধা। এখন দেখো,
একটা লাইনে রোদ আছে, অন্য লাইনে রোদ নাই, এই লাইনে তো কানেক্টেড এখন অন, এই লাইনে তো এখন কানেক্টেড, এই লাইনে কি কোনো ধরনের এখন রোদ নাই? যেই লাইনে কোনো রোদ না থাকে তাকে শর্ট সার্কিট বলা হয়, এগুলো আমরা জানি। যেই লাইনে কোনো রোদ না থাকে তাকে শর্ট সার্কিট বলা হয়। তো বিদ্যুৎ এই জায়গায় চলে আসে, এই দিকে দেখবে কিছু না কিছু বাধা আছে, আর এই দিকে কোনো রোদই নাই, মানে বাধাই নেই, রোদ মানে তো বাধা, মানে এই দিক দিয়ে তখন সব বিদ্যুৎ চলে আসে, কারণ আমরা জানি শর্ট সার্কিট দিয়ে সব বিদ্যুৎ চলে যায় তখন, কারণ কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আর অন্য পাশে বাতির বাধা আছে, বাতিও তো একটা রোদ, তখন কোনো যেহেতু বাধা নাই, সেহেতু কি করবে, রিল্যাক্সের ভেতর দিয়ে চলে যাবে। ফলে হচ্ছে এই বাতির ভিতরে কোনো বিদ্যুৎ যাবে না, সব বিদ্যুৎ শর্ট সার্কিট দিয়ে ফ্লো হয়ে যাবে, কারণ এইখানে হচ্ছে কোনো বাধা নাই, রোদ নাই। ফলে হচ্ছে এর ভেতর দিয়ে কোনো বিদ্যুৎ যাবে না, মানে হচ্ছে এটার মান 0 হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে নট গেটের সার্কিট, নট গেটের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে কি এরকম, হচ্ছে নট গেটের সার্কিট ডায়াগ্রাম। এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে একটা বাতি থাকবে, যে বাতিটা হচ্ছে আমার এ প্রাইম বা এ বার, তুমি যাই বলো না কেন, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের নট গেটের সার্কিট ডায়াগ্রাম। এখন গেল এন্ড অর নট। এখন আমাদের কি আছে, ন্যান্ড গেট আছে, আর হচ্ছে আমাদের নর গেট আছে। তাহলে হচ্ছে ন্যান্ড গেট, বলো। জলই তো নেই, এইটাকে যখন তুমি অন করে রাখছো, এর মান যখন অন করে রাখছো, কানেক্ট দিয়ে দিছো, তখন তো বাতির মধ্যে বিদ্যুৎ যায় নাই, দেখে তো রেজাল্ট 0 হয়েছে। আচ্ছা, ওকে। আর যখন হচ্ছে এটাকে যখন তুমি অফ করে রাখছো, তখন কিন্তু এই লাইন কানেক্ট ডিসকানেক্টেড, তখন কিন্তু এই লাইন দিয়ে বিদ্যুৎ গেছে, মানে বাতি জ্বলছে, তখন অন হয়েছে, 0 এর জন্য অন হয়েছে। আচ্ছা, এখন আসলে ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেটের সত্যক সারণী কি ছিল? এ বি, এন্ড গেট রে নট করলে সেটা হচ্ছে ন্যান্ড গেট, নট এন্ড। তাহলে দেখো, আচ্ছা, আহ, এই এটা হচ্ছে কি 0 0 0 1 1 0 1 1। এখন দেখো, আমি ন্যান্ড গেটের আগে ট্রুথ টেবল রাখতেছি, তারপর আমি ট্রুথ টেবল যেই সার্কিট ফলো করবে সেই সার্কিটই হচ্ছে আমার গেট। এখন দেখো, 0 0, এন্ড গেট 0 বানাই দিল, নট গেটটাকে উল্টে অন করে দিল, 0 অন, এন্ড গেটে একটা 0 পাইলেই 0, ফলে 0 1, এটা এন্ড গেট 0 বানাই দিল, নট গেটটাকে উল্টে অন করে দিল। 1 0, একটা 0 পাইছে, ফলে এন্ড গেট 0 বানাই দেবে, নট গেটটাকে উল্টে অন করে দেবে। আর দেখো, 1 1, 1 1, এন্ড গেট কি করবে, অন বানাই দেবে, 1 1, এন্ড গেট তো অন বানাই দেবে, সেটাকে নট গেট উল্টে 0 করে দেবে। বুঝতে পারছেন কথাটাকে? কারো কোনো সমস্যা আছে এতে? এই ছিল কিন্তু আমাদের ট্রুথ টেবল। আচ্ছা, এই ট্রুথ টেবলের করেসপন্ডেন্টে আমরা হচ্ছে এখন সার্কিট ডায়াগ্রাম দেখবো, যেটা আসলে সার্কিট ডায়াগ্রামটা কি রকমের হয়। আহ একটু, ওকে। দেখো, এই হচ্ছে আমার একটা সুইচ, এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। দেখো, এ এর মানও 0, বি এর মানও 0, এও ডিসকানেক্টেড, বিও ডিসকানেক্টেড, তখন এই হচ্ছে পজিটিভ, এই হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ প্রান্ত থেকে তখন বিদ্যুৎ গিয়ে এই পাশে তো আর যাবে না মোটেও, কারণ এই পাশে তো ডিসকানেক্টেড। ফলে বিদ্যুৎ যাবে কোথায়, বিদ্যুৎ যাবে হচ্ছে এই পাশে। ক্লিয়ার? এই পাশে গিয়ে হচ্ছে বিদ্যুৎটা কি হবে, তাহলে কি বাতিটা জ্বলছে, বাতিটা জ্বলা মানে কি রেজাল্ট হবে 0 1, এ ডিসকানেক্টেড, এ কানেক্টেড, এ এর মান 0, বি এর মান 1, তাহলে বি কানেক্টেড। তাহলে বি যেহেতু কানেক্টেড, এই বিদ্যুৎ গেল, কিন্তু এইখানে তো তার কাটা, এইখানে যদি তার কাটা, বিদ্যুৎ তো আর এই তার কাটা তারের মধ্যে দিয়ে যাইতে পারে না, তাহলে এই সাইডে বিদ্যুৎ যাবে না, বিদ্যুৎ যাবে কোন সাইডে, এই সাইডে। ফলে কি এইবারও কিন্তু বাতিটা জ্বলছে। এবারে দেখো 1 0, 1 0 যখন হবে তখন এ 1, মানে এ কানেক্টেড, এ 0,
এ হচ্ছে 0, তখন দেখো এখানে দেখো এই ক্রেশ দিয়ে এ কানেক্টেড, কিন্তু এইখানে তো তার কাটা, এইখানে তো তার কাটা, ফলে তো ফুল লাইন কমপ্লিট না, ফলে তো আর এইদিকে বিদ্যুৎ চলে আসতে পারে না। তখন কি বিদ্যুৎটা এই পেয়ে গেছে, তো 1 0, তার জন্য বাতি জ্বলছে অন। যখন অন অন, তারপরে দেখো যখন দুইটাই যখন অন, এটা অন এটা অন, তখন দেখো এইখানে গিয়ে একটা শর্ট সার্কিট পাইছে না, কোনো রোধ নাই, এই সার্কিটে কিন্তু কোনো রোধ নাই, ফলে এটাকে একটা শর্ট সার্কিট পাইছে। আর এই বাতি তো একটা রোধ, আমরা জানি শর্ট সার্কিট পাইলে সব বিদ্যুৎ শর্ট সার্কিট দিয়ে চলে যায়, কেন? তো এখানে তো রোধ নাই, কোনো বাধা নাই। তুমি দুইটা রাস্তা আছে তোমার সামনে, একটা রাস্তা ভাঙা, ভাঙা মানে কি, মানে বাধা, অন্য রাস্তা একদম ফ্রেশ, তুমি কোন রাস্তা দিয়ে যাবে? যেই রাস্তা ফ্রেশ ওই রাস্তা দিয়ে তো সব গাড়ি যাবে, কোন রাস্তা দিয়ে ভালো রাস্তা দিয়ে যাবে না। তাহলে এখানে হচ্ছে রোড আছে, বাধা আছে, তাহলে বাধা নিতে গেলে কেউ যাবে না, সবাই হচ্ছে যেখানে বাধা নেই ওখানে চলে যাবে, শর্ট সার্কিট পাইয়া ওখান দিয়ে চলে যাবে। অনলাইনে পড়ানো কষ্টের ব্যাপার, সামনাসামনি পড়ানোর চাইতেও। দেখো যখন হচ্ছে আমাদের দুইটাই ওয়ান পাই, এই মাইক্রোফোনটাকে একটু অন করে দাও না বাচ্চারা। এখন দেখো যখন হচ্ছে দুইটার মানে যখন হচ্ছে ওয়ান, দুইটার মানে যখন ওয়ান, মানে এও হচ্ছে কানেকশনে আছে এও কানেকশনে আছে, তখন এইখানে একটা শর্ট সার্কিট ক্রিয়েট হয়েছে, ফলে শর্ট সার্কিটের মধ্যে দিয়ে মানে বাধাহীন জায়গা দিয়ে সব বিদ্যুৎ চলে গেছে, বাধাহীন জায়গা দিয়ে হচ্ছে সব বিদ্যুৎ চলে গেছে, তাই হচ্ছে বাতিটা অফ হয়ে রয়েছে, বাতিটা অফ হয়ে রয়েছে। তার মানে এই সার্কিটটি হচ্ছে ন্যান্ড গেটের সকল শর্ত ফুলফিল করে। তার মানে তুমি যদি কোনো একটা গেট তৈরির কারখানায় কাজ করো, তাহলে তুমি এইভাবে কানেকশন গুলোকে দিয়ে একটা ন্যান্ড গেট তৈরি করে ফেলাবা, ঠিক আছে? তাহলে হচ্ছে গেটটা কিভাবে কাজ করবে, তাহলে এভাবে, হ্যাঁ, এই একটা, এই একটা, দুইটা হচ্ছে তোমার সুইচ, এই হচ্ছে একটা বাতি, এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ, এটা হচ্ছে আমার বাতি মানে রেজাল্ট। আচ্ছা, এখন দেখো এই হচ্ছে আমাদের এটার সার্কিট ডায়াগ্রাম, এটা প্লাস একটা মাইনাস, ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম। কারো কোনো সমস্যা আছে ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম নিয়ে? বলো। প্রথমটা 0 আর অন, মানে হচ্ছে যখন হচ্ছে এ এর মান 0 তখন রেজাল্টের মান অন, এইরকম না ব্যাপারটা? নট গেট তো একটা ইনপুট নেয় আর তার রেজাল্ট উল্টে দেয়, তার মানে এ এর মান যখন 0, মানে ইনপুট যখন 0 তখন রেজাল্ট হয়ে যাবে অন। এই তোমরা বুঝতে পারছি নাকি? এখন দেখো এ এর মান যখন 0, মানে ইনপুট যখন 0, তখন কি কানেকশন নাই? কানেকশন যখন না থাকবে তখন এই বিদ্যুৎ সেখানে তার কাটা, ফলে এই লাইন দিয়ে তো বিদ্যুৎ যাইতে পারে না, পারে? তখন বিদ্যুৎ কোন লাইন দিয়ে যাবে? এই লাইন দিয়ে যাবে। তার মানে কি বাতি কি বিদ্যুৎ পাইছে নাকি পায় নাই? বিদ্যুৎ পাইছে, ফলে বাতির মান অন হয়ে গেছে, রেজাল্টের মান অন হয়ে গেছে। বুঝছো? ওকে। আর এই ন্যান্ড গেট নিয়েও কারো কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝতে পারছি। এখন চলে আসি আমি নর গেট। দেখো নর গেটের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এখন হচ্ছে আমরা দেখবো নর গেটের সার্কিট ডায়াগ্রাম। নর গেটের হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এখন আমরা একটু দেখবো। দেখো আমি চাইতেছি দুইটা ব্যাচকেই একদম সমান সমান রেখে, মানে সমান সমান জায়গায় হচ্ছে রেখে পড়ানোর জন্য, যাতে হচ্ছে ভিডিওটা দুইটা ব্যাচের লোকজনই যেন দেখে বুঝতে পারে। কোনো একটা ব্যাচ যদি একটু সামনে চলে যায়, কোনো একটা যদি একটু পেছন থাকে, তাহলে হচ্ছে ভিডিও দেখে হচ্ছে আবার ঝামেলা হবে, যে কারণ ভিডিও তো আর দুই ব্যাচের জন্য ভিন্ন ভিন্ন দিনে, ভিডিও তো একইতেই। আর তোমাদের এটা হচ্ছে যাদের একটু টুকটাক সমস্যা থাকে আবার তারা সেকেন্ড টাইম ভিডিওটা দেখো, কারণ বেশি দেখলে সমস্যা নাই কিন্তু ভুলে গেলে সমস্যা আছে। তো দেখো নরগেটের ব্যাপারটা হচ্ছে কি, এ বি, আর নরগেট মানে কি, নট অর, নরগেট মানে হচ্ছে নট অর। আমরা যখন ভার্সিটি লেভেলে এই ডিএলডি পড়ছি, মানে ডিজিটাল লজিক ডিজাইন, তখন আমাদের স্যাররা হচ্ছে কখনোই এইভাবে সার্কিট ডায়াগ্রাম টায়াগ্রাম এঁকে কখনোই আমাদেরকে দেখায় নাই। স্যাররা এসে প্রথমে ট্রুথ টেবল আঁকিয়ে, ব্লক ডায়াগ্রাম আঁকিয়ে ফাংশনের মধ্যে চলে গেছে, যে এই 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 হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন, এই সেই একটাবারও বুঝে নাই যে সাপ মেলতে হবে, এই সেই এরকমের কোন জায়গায় ইউজ হয় তার কোনো ধারণাই আমাদের দেয় নাই, কোনো ইউজের কোনো ধারণা না দিয়ে হচ্ছে পড়ানো শুরু করছে। তারপরও বুঝতে যে পারিনি সেটা না, বুঝতে তো পারছি।
আচ্ছা, যাই হোক, এখন দেখো তো এ বি আর এখানে হচ্ছে নর। নর মানে কি? অর এর নট। হ্যাঁ, অর এর নট। ওকে, আমরা এখন যদি একটু বোঝার যদি একটু ট্রাই করি, হ্যাঁ, দেখো নর গেটে আমাদের আসলে 0 0 0 1 1 0 1 1। ওকে, 1 0 1 1, এই হচ্ছে আমাদের চারটা হচ্ছে পসিবল কম্বিনেশন। এখন দেখো 0 0 অর গেট 0 বানাই দেবে, নট গেট তাকে উল্টে 1 বানাই দেবে। 0 1 অর গেটে কি একটা 1 থাকলেই রেজাল্ট 1, অর গেট 1 বানাই দিল, অর গেট 1 বানাই দিল, সেখানে নট গেট উল্টে 0 বানাই দিল। 1 0 1 0 একটা 1 পাইলি অর গেট 1 বানাই দিল, নট গেট তাকে উল্টে 0 বানাই দিল। 1 1 অর গেট 1 বানাই দিল, নট গেট তাকে উল্টে 0 বানাই দিল। এই হচ্ছে আমাদের নর গেটের সত্যক সারণী। এখন আমরা দেখবো যে নর গেটটা কিভাবে হচ্ছে আমাদের সার্কিট দিয়ে বাস্তবায়ন করা যায়। এটা হচ্ছে আহ এরকম যদি আমি দেই, নর গেট মানে কি? নট অর। তাহলে নটেরটা কি রকমের ছিল আর অরেরটা কি রকমের ছিল, দুইটার কম্বিনেশন হবে। নটেরটা ছিল এই, আর অরেরটা ছিল এই। অরেরটা ছিল এই, অর ছিল সমান্তরালে, আর নট ছিল এরকমের। তাহলে আমরা জাস্ট এখানে নর যেহেতু নট অর, এই নটের জন্য একটা লাইন, আবার অরের জন্য এই সমান্তরাল, আর এখানে এসে হচ্ছে এই বাতি। এই যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন দেখো, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হ্যাঁ, এখন এও 0 বিও 0, এই এও ডিসটেন্স বিও ডিসটেন্স, ফলে এই লাইন কোনো জায়গা দিয়ে কানেকশন নাই, ফলে সব বিদ্যুৎ এই বাতির মধ্যে দিয়েই যাবে। এই দিকে যদি তার দুইটা তারই কাটা, তাহলে কোন জায়গা দিয়ে যাবে? ফলে কোনো জায়গা দিয়ে যাইতে পারে না, ফলে হচ্ছে বিদ্যুৎ এই বাতির মধ্যে দিয়ে যাবে, ফলে অন হবে। এখন দেখো এ এর মান 0, বি এর মান অন, এ এর মান 0, বি এর মান অন, এবং বি কানেক্টেড। এখন দেখো এইখানে এইখানে এসে এই কি একটা শর্ট সার্কিট পাওয়া গেল না? এই তো একটা শর্ট সার্কিট পাওয়া গেছে, এখানে কোনো রোধ নাই, কারণ একটা লাইন কানেক্টেড, অন্য তার কাটা থাকলেও একটা তার তো কানেকশনে আছে, ফলে এখান থেকে বিদ্যুৎ চলে যেতে পারে। ফলে এইখানে কি হচ্ছে, বাতির মধ্যে আর বিদ্যুৎ যাচ্ছে না, সব শর্ট সার্কিট দিয়ে বিদ্যুৎ চলে আসছে, ফলে এখানে 0 1 0, এ হইছে 1, এ হইছে 0। এ যেহেতু 0, এ ডিসকানেক্টেড, কিন্তু এ তো অন, এ তো কানেক্টেড, ফলে দেখো এইখানে কিন্তু আবার একটা শর্ট সার্কিট পাওয়া গেছে। এইখানে কিন্তু আবার একটা শর্ট সার্কিট পাওয়া গেছে। এবার এই সেট দিয়ে কাটা, কিন্তু এই সেট তো ওকে আছে, ফলে এই সেট দিয়ে শর্ট সার্কিট পাওয়া গেছে, সব বিদ্যুৎ এই দিকে চলে আসবে, তাহলে বাতির মধ্যে আবার কোনো বিদ্যুৎ যাবে না, রেজাল্ট 0। যখন অন অন, এও লাগানো এও লাগানো, তখন তো মাশাআল্লাহ, সোনায় সোহাগা, একদম সব লাইন ওকে। যে লাইন হচ্ছে দুইটা, এখন এখন হচ্ছে দুইটা লাইন পেয়েছি, দুইটা লাইন হচ্ছে শর্ট সার্কিট, যে কোনো একটা দিয়ে বা যেখান দিয়ে চোখা দিয়ে চলে বাতির দিকে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। এবার দুইটা পাইছে শর্ট সার্কিট, হচ্ছে এবারও 0। বুঝতে পারছেন কথাটা কি? মানে এই 1 1 আর এই 0 0, এই 1 1 1 1 মানে কি? এও কানেকশনে আছে, বিও কানেকশনে আছে। তখন দেখো এখান থেকে যদি বিদ্যুৎ যাওয়া শুরু করে, এই এ এর জন্য পাইছে একটা শর্ট সার্কিট, আবার এই বি এর জন্য তো পাইছে একটা শর্ট সার্কিট, মানে বর্তমানে দুইটা শর্ট সার্কিট। আমরা জানি শর্ট সার্কিট পাইলে তো বিদ্যুৎ শর্ট সার্কিট দিয়ে চলে যায়, অন্য কোনো লাইনের দিকে আর যায় না। এখানে দুইটা শর্ট সার্কিট, মানে বিদ্যুৎ তো একদম নাচতে নাচতে চলে যাবে এর ভিতর দিয়ে, এইদিকে তো ফিরেও তাকাবে না সে। কারণ দুইটা পেয়েছে শর্ট সার্কিট, এখন তো সে যে কোনো দিক দিয়ে যাইতে পারে, যেখানে ইচ্ছে সেখানে। বুঝছেন কথাটা কি? ফলে বাতির মধ্যে বিদ্যুৎ যাওয়ার কোনো প্রশ্নই আসে না, এবার দুইটা শর্ট সার্কিট দিয়ে চলে যাবে বিদ্যুৎ, ফলে বাতির মধ্যে বিদ্যুৎ যাবে না, আর বাতি অফ হয়ে থাকবে, মানে রেজাল্ট 0 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ বলো, বলো বলো। হ্যাঁ, মানে এখানে আমরা অন মানে ইএস বুঝাইতেছি, অন মানে ইএস, ইএস মানে কানেকশন থাকবে, কানেকশন থাকা মানে তো সুইচ অফ। বুঝছো আমার কথাটাকে?
এখানে অন বলতে কি বোঝায়? অন বলতে বোঝায় ইয়েস, আর জিরো বলতে বোঝায় নো। তাহলে অন বলতে বোঝায় ইয়েস, কানেকশন থাকবে, আর জিরো বলতে বোঝায় নো, কানেকশন থাকবে না। বুঝছো না কথাটা? ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে গত ক্লাসের ব্যাচেও